আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়াপরশ হয়ে কুরআনুল কারীমের মজলিসে একত্রিত করেছেন। এই জন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী খাতামুন নবীন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের তৃতীয় ক্লাসের মূল পাঠ হচ্ছে বর্ণ পরিচিতি। তো বর্ণ পরিচিতির দ্বিতীয় ধাপে আমরা এখন পদার্পণ করেছি। প্রথম ধাপে আমরা বর্ণগুলোর নাম মুখস্থ করেছি আলিফ থেকে ইয়া পর্যন্ত। তারপর আমরা দ্বিতীয় ধাপে যে আমাদের ক্লাস, সেটা হচ্ছে বর্ণগুলোর স্ব আকৃতিতে চিনে নেওয়া, কোনটা দেখতে কেমন। এই পাঠে আমরা বর্তমানে অবস্থান করছি। তো বিগত ক্লাসে আমি আলিফ থেকে জাল পর্যন্ত 10টি বর্ণ কোনটা দেখতে কেমন সেগুলো আপনাদের সামনে আমি পেশ করেছিলাম। ব্ল্যাকবোর্ডে আপনারা দেখে নিয়েছেন কোন বর্ণ দেখতে কেমন। আজকে আমি সকলের সুবিধার্থে আমি আবার আলিফ থেকে জাল পর্যন্ত 10টি বর্ণ আমি আবারও দেখাচ্ছি। তারপরে আমরা মূল পাঠে প্রবেশ করব ইনশাআল্লাহ। আজকের পাঠ হচ্ছে র থেকে গয়েন পর্যন্ত আরো 10টি বর্ণ, যেগুলো আমরা স্ব আকৃতিতে চিনে নেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুগণ, আর দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা শুরুতেই যেটা কালকে শিখেছিলাম, কলমের মতো দেখতে আলিফ উল্টা করে 2 লিখলে কি হয়? হামজা। কলমের মতো দেখতে আলিফ উল্টা করে 2 লিখলে হামজা হয়। নৌকার মতো দেখতে কয়টা বর্ণ? 3টা। নৌকার মতো দেখতে 3টা। নিচে যদি 1 ফোঁটা দেওয়া হয় বা, উপরে 2 ফোঁটা দিলে হয় তা, উপরে 3 ফোঁটা দিলে হয় তা। তাহলে কলমের মতো দেখতে আলিফ উল্টা করে 2 লিখলে হয় হামজা। নৌকার মতো দেখতে 3টা বর্ণ, নিচে ফোঁটা থাকলে হয় বা, উপরে 2 ফোঁটা থাকলে হয় তা, উপরে 3 ফোঁটা থাকলে হয় সা। বা তা সা, এই 3টা বর্ণ দেখতে নৌকার মতো। নিচে ফোঁটা দিলে হয় বা, উপরে 2 ফোঁটা দিলে হয় তা, উপরে 3 ফোঁটা দিলে হয় সা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আবারও আলিফ থেকে জাল পর্যন্ত বর্ণগুলো আমরা দেখে নিব। এরপর আবার আমাদের আজকের যে নির্ধারিত পাঠ রয়েছে র থেকে গয়েন পর্যন্ত 10টি বর্ণ আমরা আজকে আবারও নতুন করে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে কলমের মতো আলিফ, উল্টা 2 এর মতো হামজা, নৌকার মতো 3টা, নিচে ফোঁটা বা, উপরে 2 ফোঁটা তা, উপরে 3 ফোঁটা সা। এরপরে আমরা বলেছিলাম আম পাড়া কোটার মতো দেখতে 3টা। নিচে 1 ফোঁটা দিলে হয় জিম, কোনো ফোঁটা না দিলে হয় খা, ফোঁটা উপরে দিলে হয় খ। জিম খা খ দেখতে আম পাড়া কোটার মতো। যারা বিগত দিনে দেখেননি তারা আমাদের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। তো এই আলিফ থেকে জাল পর্যন্ত এই বর্ণগুলো বিগত ক্লাসে আমরা একাধিকবার আলোচনা করেছি এবং অনেক সময় নিয়ে দেখে নেওয়ার চেষ্টা করেছি যে কোনটা দেখতে কেমন। তো যে সমস্ত শিক্ষার্থী বন্ধু আজকে জয়েন করেছেন তারা অবশ্যই আমাদের বিগত দিনের ভিডিওটা, অর্থাৎ 2 নাম্বার ভিডিওটা দেখে নেবেন। তো আম পাড়া কোঠার মতো দেখতে জিম হা খ। তো কিভাবে আম পাড়া কোঠা? আমরা বলেছিলাম যে এই অংশটুকুই বেশি থাকে, আর বাকি যেটা নিচে লেজ আছে এটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তাহলে এই অংশটুকুকে আমরা আম পেড়ে আনা কোটার সাথে তুলনা করেছিলাম। একটা কিছু মনে করে আমাদের মনে রাখতে পারলেই হলো। তাহলে আম পাড়া কোটার মতো দেখতে কয়টা?
তিনটা, নিচে ফোঁটা, জিম কোনো ফোঁটা নাই, হা ফোঁটা উপরে দিলে খ। তাহলে আমরা মুছে দিয়েছি আলিফ, যা দেখতে কলমের মতো, পাশে রয়েছে হামজা, দেখতে উল্টা দুইয়ের মতো। আলিফ আর হামজা দুইটা এখানে ছিল, আমরা একটু খেয়াল করে দেখি যে দুইটা বর্ণ এখানে ছিল, আলিফ এবং হামজা। তাহলে এই দুইটার অনুপস্থিতিতে আমরা এদের বৈশিষ্ট্য একটু আলোচনা করি। কলমের মতো যেটা দেখতে সেটার নাম আলিফ, আর উল্টা করে দুই লিখলে যেটা হয় সেটা হচ্ছে হামজা। তাহলে আলিফ আর হামজা আমরা মুছে দিয়েছি। রয়ে গেল বা, তা, সা, এগুলো দেখতে নৌকার মতো, নিচে এক ফোঁটা দিলে হয় বা, উপরে দুই ফোঁটা হলে হয় তা, উপরে তিন ফোঁটা হলে হয় সা। বা, তা, সা দেখতে নৌকার মতো, নিচে এক ফোঁটা বা, উপরে দুই ফোঁটা তা, উপরে তিন ফোঁটা সা। রয়ে গেল জিম, হা, খ, এগুলো দেখতে আম পেড়ে আনা কোটার মতো, নিচে ফোঁটা দিলে হয় জিম, যা আমি মুছে দিয়েছি। রয়ে গেল হা, যার উপর নিচে কোনো নাই ফোঁটা, ফোঁটা উপরে দিলে হয় খ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখানে একটা নৌকা এবং একটা আম পেড়ে আনা কোঠা, এই দুইটা লিখলাম, এটা নৌকা, এটা আম পাড়া কোঠা। তাহলে এটা দিয়ে আমরা নিচে ফোঁটা দিলে হয় কি বা, উপরে দুই ফোঁটা দিলে হয় তা, উপরে তিন ফোঁটা দিলে হয় সা। আপনারা যদি এই একটা প্রতীক, একটা নৌকার নিচে এক ফোঁটা দিয়ে উপরে তিন ফোঁটা দেন, তাহলে তিনটা বর্ণ আপনি প্র্যাকটিস করতে পারবেন। কিভাবে? নিচে এক ফোঁটা দিলে হয় বা, উপরে দুইটা ফোঁটা থাকলে হয় তা, উপরে তিন ফোঁটা ওয়ালাটা সা। বা, তা, সা, এখানে কয়টা বর্ণ আছে? তিনটা, বা, তা, সা। আর যদি কোনো ফোঁটা না দেয় তাহলে হা, নিচে ফোঁটা দিলে জিম, আর ফোঁটা উপরে দিলে হয় খ। তাহলে এই উপরে ফোঁটা, নিচে ফোঁটা, এখানে তিনটা বর্ণ আছে। ফোঁটা দুইটাই মুছে দিলে হয় হা, নিচে ফোঁটা দিলে হয় জিম, উপরে ফোঁটা দিলে হয় খ। তাহলে এই দুইটা বর্ণ শিখতে পারলেই তিন তিন ছয়টা বর্ণ শেখা যায় অনায়াসে। তাহলে আমরা এবার মুছে দেব বা, তা, সা। এবার মুছে দিলাম জিম, হা, খ। হাতের কনুই বাঁকা করলে দেখতে যেমন দেখায় দাল, হাতের কনুই বাঁকা করলে দেখতে যেমন দেখায় দাল। আর যদি একটা ফোঁটা লাগানো হয় তাহলে দাল। দাল এবং জাল দেখতে কিসের মতো? হাতের কনুইয়ের মতো দেখতে দাল এবং জাল। এই যে আমি আমার হাতের কনুই বাঁকা করেছি, এই থেকে এই অংশটুকুকে কি বলা হয়? দাল। একটা ফোঁটা লাগালে হয় জাল। আশা করি আপনারা খুব সহজে 10টি বর্ণ শিখতে পেরেছেন। এখন আজকের পাঠ আমরা র থেকে গইন পর্যন্ত 10টি বর্ণ আমরা শিখে নেব ইনশাআল্লাহ। র থেকে গইন পর্যন্ত। আমরা যারা অঙ্ক করেছি আমরা জানি এভাবে একটা ব্র্যাকেট দেওয়া হয়। এটা হলো ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী। ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর মতো দেখতে র, ফুটা দিলে হয় যা। র, যা দেখতে প্রথম বন্ধনীর মতো। র এবং যা দেখতে প্রথম বন্ধনীর মতো অথবা ফার্স্ট ব্র্যাকেটের মতো। ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী, এটা হচ্ছে র, ফুটা দিলে হয় যা। র এবং যা দেখতে প্রথম বন্ধনীর মতো। আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন প্রথম বন্ধনীর মতো। যেমন আমরা যদি লিখি যে b প্লাস y, এইভাবে আমরা একটা ব্র্যাকেট দেই, তাহলে এটা কি? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের সাথে সামঞ্জস্য আছে র এবং ঝায়। তাহলে র এবং যা দেখতে কিসের মতো? প্রথম বন্ধনীর মতো অথবা ফার্স্ট ব্র্যাকেটের মতো। র এবং যা দেখতে ফার্স্ট ব্র্যাকেটের মতো। এটার নাম র, ফোঁটা দিলে হয় যা। এটার নাম কি? র, ফোঁটা দিলে যা। সুপ্রিয় বন্ধুগণ, আমরা এই র থেকে গইন পর্যন্ত যে বর্ণগুলো শিখব, এই 10টার সাথে আমরা দাল এবং জালকে সঙ্গে নিয়েছি। কেন? দাল থেকে শুরু হয়েছে গইন পর্যন্ত 12টি বর্ণ। এগুলো দেখতে একই রকম, জোড়ায় জোড়ায় একই রকম,
শুধু ফুটা দিয়ে অর্থাৎ নোক্তা দিয়ে এগুলোকে পৃথক করা হয়েছে। তার মানে দাল থেকে গইন পর্যন্ত 12টি হরফ রয়েছে। এই হরফগুলো প্রত্যেকটাই একটার সাথে আরেকটার দেখতে মিল রয়েছে, কেবলমাত্র ফুটা দিয়ে পৃথক করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কালকে বলেছিলাম ব লিখলে তারপরে ব কে র বানালে শুধু একটা ফুটাই দিতে হয়। তাহলে আমরা যদি ধরি যে এটা হচ্ছে র, র এর উপরে ফুটা দিলে হয় যা, যেমন এটা ব, ব এর ফুটা দিলে হয় র। তাহলে এইটা আমরা যারা বাংলা ভাষা জানি আমাদের জন্য এটা খুবই সহজ একটা বিষয় যে বর্ণটা দেখতে একই রকম হবে দুইটা, একটাতে ফোঁটা থাকবে আর একটাতে থাকবে না। আর একটা সুবিধা হচ্ছে দাল থেকে শুরু হয়েছে, দাল জাল, দালে ফোঁটা নাই, জালে রয়েছে ফোঁটা। র ঝা, রতে ফোঁটা নাই, ঝাতে রয়েছে ফোঁটা। সিন শিন, সিনে নাই ফোঁটা, শিনে আছে 3 ফোঁটা। তারপরে সদ দদ, সদে ফোঁটা নাই, দদে আছে। ত জ, ততে ফোঁটা নাই, জতে আছে। আইন গইন, আইনে ফোঁটা নাই, গইনে আছে। তাহলে বন্ধুগণ একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে দাল থেকে শুরু হয়েছে গইন পর্যন্ত 12টি বর্ণকে শিখতে হলে আমাকে একটা বিষয় মনে রাখতে হবে, এগুলো জোড়ায় জোড়ায় একই রকম, পরেরটাতে ফোঁটা দেওয়া থাকে। আলহামদুলিল্লাহ, এইটুকু যদি মনে রাখতে পারেন তাহলে দাল থেকে গইন পর্যন্ত বর্ণগুলো আপনি কখনোই ভুলে যাবেন না। তাহলে র এবং যা দেখতে প্রথম বন্ধনীর মতো বা ফার্স্ট ব্র্যাকেটের মতো। আমি মুছে দিয়েছি র, র কে মুছে দিয়েছি, রয়ে গেল যা, যা এর ফোঁটা মুছে দিলে কি হয় আপনারা বলেন, কি হয়? র। যা এর ফোঁটা দিলে, যা এর ফোঁটা মুছে দিলে হয় র, র এর ফোঁটা উপরে একটা দিলে হয় যা। তাহলে র যদি আপনি শিখতে পারেন, যা শিখতে হলে আপনাকে মোটেই কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এটা হচ্ছে র, ফোঁটা দিলে হয় যা, যেমনটি দাল ফোঁটা দিলে হয় যা। আচ্ছা, তাহলে এখন আমরা শিখব সিন এবং শিন। যেহেতু আরবি বর্ণমালা পরিবর্তিত হয়ে বেশিরভাগ সময়ে লেজবিহীন থাকে, এই যে লেজটা রয়েছে এটা না থেকে শুধু এই অংশটুকুই থাকে, তো এটাকে আমরা ইংরেজি ডব্লিউ এর সাথে তুলনা করতে পারি। অর্থাৎ আমরা বেশিরভাগ সময় এটাই পাচ্ছি আর এটা পাবো অনেক কম সময়ে। তাহলে এই যে ডব্লিউ এর মতো অথবা দুইটা দাঁতের মতো, এটাই হচ্ছে সিন, এটা হচ্ছে সিন। তাহলে আমরা এটাকে বলবো ডব্লিউ এর মতো, ডব্লিউ এর মতো সিন, ফুটা 3টা দিলে হবে শিন, সিন শিন। দেখতে কিসের মতো? ডব্লিউ এর মতো। ইংরেজি ডব্লিউ এর মতো সিন, ফুটা দিলে হয় শিন, ডব্লিউ এর মতো সিন, ফুটা দিলে শিন, ডব্লিউ এর মতো সিন, ফুটা দিলে শিন, ডব্লিউ এর মতো সিন, ফুটা দিলে শিন। সিন এবং শিন দেখতে কিসের মতো? ইংরেজি ডব্লিউ এর মতো। যদি কোনো ফুটা না দেওয়া হয় তাহলে সিন, আর 3টা ফুটা দিলে হয় শিন, 3 ফুটা দিলে হয় শিন, ফুটা মুছে দিলে হয় সিন, 3 ফুটা দিলে হয় শিন, ফুটা মুছে দিলে হয় সিন। সিনের ফুটা একটাও নেই আর শিনের ফুটা আছে 3টা। সিনের ফুটা একটাও নেই, শিনের ফুটা আছে 3টা। দালের ফুটা আছে কয়টা? একটাও নাই। জালের ফুটা আছে একটা, র এর ফুটা নাই, ঝা এর ফুটা আছে একটা। তাহলে দাল জাল, র ঝা, সিন শিন, এই পর্যন্ত গেল। মানে শুরুরটাতে ফুটা নাই, ঠিক দ্বিতীয়টাতে ফুটা আছে। সিন হচ্ছে শুরুর বর্ণ আর পরেরটা হচ্ছে শিন। তাহলে সিনে ফুটা নাই, শিনে আছে। তাহলে র হচ্ছে আগের বর্ণ, রতে ফুটা নাই, জাতে আছে। দাল হচ্ছে আগের বর্ণ, দালে ফুটা নেই, জালে আছে। তাহলে জালে আছে 1 ফুটা, জাতে আছে 1 ফুটা, শিনে আছে 3 ফুটা।
তাহলে দালে এক ফোঁটাও নেই, তারপরে রতে এক ফোঁটাও নেই, সিনে এক ফোঁটাও নেই। তাহলে এটা যদি আমরা মনে রাখি, দাল থেকে শুরু হয়েছে গইন পর্যন্ত, যা জোড়ায় জোড়ায় দেখতে একই রকম, ফোঁটা দিয়ে পৃথক করা। কোনটাতে ফোঁটা? পরেরটাতে ফোঁটা। দালে ফোঁটা নাই, দালে ফোঁটা আছে। রতে ফোঁটা নাই, জাতে ফোঁটা আছে। তারপরে সিনে ফোঁটা নাই, শিনে ফোঁটা আছে। মুছে দিয়েছি সিন, মুছে দিয়েছি সিন। কি মুছে দিলাম? সিন। দেখতে কিসের মতো? ডব্লিউ এর মতো। ডব্লিউ এর মতো দেখতে কয়টা? দুইটা। শুধু ডব্লিউটার নাম সিন, ফোঁটা তিনটা লাগালে হয় শিন। অথবা বলতে পারেন দুই দাঁতের মতো সিন, ফোঁটা তিনটা দিলে হয় শিন। দুই দাঁতের মতো সিন, ফোঁটা দিলে হয় শিন। শিন, শিন। কাছের মতো দেখতে, কাছের মতো দেখতে দুইটা বর্ণ। কাছের মতো দেখতে দুইটা বর্ণ। শুধু কাছের নাম সদ, শুধু কাছের নাম সদ। আমি বলছি আমাদের ময়মনসিংহের ভাষায় কাছি বলা হয়, আপনাদের এলাকায় নিরানি কাস্তে বলা হয়, অথবা যে যে এলাকায় যা বলা হয়। আমি বলে দিচ্ছি যে এগুলো হচ্ছে ধান কাটার একটা বস্তু, যেটা দিয়ে ধান কাটা হয়। এই যে সামনে আসছে আমন ধানের মৌসুম, অগ্রহায়ণ মাস ব্যাপী অথবা পৌষ মাসের কিছু সময় ব্যাপী ধান কাটা হবে, আমন ধান। তো এই আমন ধান কাটতে হলে এখন অবশ্য কিভাবে কাটা হয়, বেশিরভাগ সময়ে ওই যে যান্ত্রিক ভাবে মেশিন দিয়ে কাটা হয়। কিন্তু যখন আগের যুগে এখনো কিছুটা আছে যে এই কাস্তে দিয়ে অথবা এই কাঁচি দিয়ে ধান কাটা হতো, এখনো হয় কম বেশি। তাহলে কাঁচিটাকে আমাদের ভুলে গেলে চলবে না। এই কাঁচির মতো দেখতে দুইটা বর্ণ, শুধু কাঁচিটার নাম সদ, ফোঁটা একটা দিলে হয় দদ। সদ, দদ, সদ, দদ। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ, শুধু কাঁচির নাম সদ আর ফোঁটা একটা দিলে হয় দদ। শুধু কাঁচির নাম সদ, ফোঁটা দিলে হয় দদ। শুধু কাঁচির নাম সদ, ফোঁটা দিলে দদ। এটার নাম সদ, ফোঁটা দিলে দদ। সদ, দদ, সদ, দদ। দেখতে কিসের মতো? কাঁচির মতো। সদ এবং দদ দেখতে কিসের মতো? কাঁচির মতো। কাঁচির মতো দুইটা বর্ণ আছে, একটা সদ আর একটা দদ। একটা হচ্ছে সদ আর একটা দদ। তাহলে সদ এবং দদ দেখতে কিসের মতো? কাঁচির মতো। তো এই কাঁচির মতো দেখতে দুইটা বর্ণ রয়েছে, শুধু কাঁচির নাম সদ, ফোঁটা দিলে হয় দদ। অনেকেরই সন্দেহ আছে যে এটা কাঁচি কিভাবে হয়। এইভাবে দাঁত থাকে, এটা ধরেন লোহার অংশ, এটাতে দাঁত কাটা থাকে, আর এটা হচ্ছে হাতল। তার মানে হলো পুরোপুরি একটা কাঁচি। কাঁচির নাম হচ্ছে সদ, আর ফোঁটা দিলে হয় দদ। আমি মুছে দিলাম কাঁচি, যার নাম সদ, আর ফোঁটা দিলে হয় দদ। যদি আমি ফোঁটা মুছে দিই তাহলে হবে সদ, আর ফোঁটা লাগালে হবে দদ। আমি মুছে দিয়েছি সদ এবং দদ, সদ এবং দদ। ইংরেজি বি এর মতো ত, ইংরেজি বি এর মতো ত, ফোঁটা দিলে দ। ইংরেজি বি অক্ষরের মতো ত, ফোঁটা দিলে দ। বি অক্ষরের মতো ত, ফোঁটা দিলে দ। এটার নাম ত, ফোঁটা দিলে দ। এটার নাম ত, ফোঁটা দিলে দ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত বর্ণগুলো আমাকে একটা পাঠ দিতে পারেন, কোন বর্ণ দেখতে কেমন দেখা মাত্রই বলতে পারেন। আপনি যদি বলতে পারেন এটা তো, এটা আইন, এটা সদ, এইটুকু বলতে পারলে আপনার দায়িত্বটা শেষ, আলহামদুলিল্লাহ। যদি আপনি এই পর্যন্ত পৌঁছাতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কোরআন শেখার দায়িত্ব নিচ্ছি। আপনারা কোরআন পড়তে পারবেন, শুধু এইটুকু যোগ্যতা অর্জন করলে আলিফ থেকে ইয়া পর্যন্ত বর্ণগুলো মুখস্থ করা এবং এই বর্ণগুলো তার স্ব স্ব আকৃতিতে তাদেরকে চিনে নেওয়া।
যেমন আমরা বাংলায় চিনতে পারি যে এটা ভ, এটা হচ্ছে ফ, এটা প, এভাবে যখন চিনি, চেনার কারণে স্বরচিহ্ন যোগ করে আমরা শব্দ গঠন করতে পারি। আর যদি আমরা আরবি বর্ণগুলো এভাবেও চিনতে পারি, ইনশাআল্লাহ আমরা কোরআন পড়তে পারবো। তাহলে আমাদের আর বসে থাকলে চলবে না, আমাদের অনেক সময় চলে গিয়েছে। আমাদের সমাজে যে সমস্ত ভাই কোরআন থেকে দূরে রয়েছে, পালিয়ে বেড়াচ্ছে কোরআন থেকে, কোরআনকে ধরতে ভয় পাচ্ছে, তাদের জন্য আমরা একটা মেসেজ দিতে পারি। এই ভিডিওর মাধ্যমে ওই সকল ভাইদেরকে আমরা টেনে ধরবো যারা কোরআন থেকে পালিয়ে বেড়াচ্ছেন, যারা বলে আসছেন যে আমরা ইনশাআল্লাহ কোরআন পড়বো, একদিন পড়বো। এই কথা বলতে বলতে আমাদের যে ভাইরা কবরে চলে গিয়েছেন কোরআন না শিখেই, তাদের জন্য আফসোস, তাদের জন্য আমাদের দোয়া। এবং যে ভাইরা নিয়ত করে বসে আছেন যে আমরা কোরআন শিখবো, তাদের জন্য আমাদের এই ছোট্ট উপহার, এই ভিডিওটা যদি আমরা তাদের সামনে উপস্থাপন করি ইনশাআল্লাহ, তাহলে সেই ভাইটি আমাদের কোরআন শিখতে পারবেন। তো যে সমস্ত ভাইরা কোরআন শিখতে চান তাদেরকে আমরা এই ভিডিওগুলো শেয়ার করব, আর এই ভিডিও শেয়ার করার মাধ্যমে আমাদের এই পাঠটা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে এই ইংরেজি বি এর মতো ত আর ফোঁটা একটা দিলে হয় জ, ইংরেজি বি এর মতো ত ফোঁটা দিলে হয় জ, ইংরেজি বি এর মতো ত ফোঁটা দিলে জ। তাহলে ত দেখতে কেমন? ইংরেজি বি এর মতো। জ দেখতে কেমন? বি এর উপরে একটা ফোঁটা দেওয়া। অত্যন্ত সহজ। আরবি বর্ণমালা আপনি যত সহজে শিখতে পারবেন, পৃথিবীতে এমন কোনো ভাষা নেই সেই ভাষার বর্ণগুলো আপনি এত সহজে শিখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। তিনি বলেছেন অবশ্যই অবশ্যই এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি। আছো কি কোরআন পাঠকারী? আছো কি কোরআন থেকে জ্ঞান অন্বেষণকারী? আছো কি কোরআনের সাথে জীবনকে সম্পৃক্তকারী? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আহ্বানে সাড়া দিয়ে আমরা যদি কোরআনটাকে তিলাওয়াত করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ডাকে সাড়া দেওয়ার ফল হিসেবে আমরা পরকালে নাজাত পেতে পারি। আর যদি আমরা অলস বসে থাকি, কোনো না কোনো চেষ্টা ফিকির না করেই যদি আমরা বসে থাকি, তাহলে আমাদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য এক জায়গায় বলেছেন যে হে নবী, আপনি যাদেরকে কোরআনের দাওয়াত দিবেন তারাই তো আসলে কোরআনটা গ্রহণ করবে না। তো সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর পরিস্থিতি এভাবে বর্ণনা করেছেন যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার প্রতিপালক, আমার জাতি এ কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে। অর্থাৎ এই কোরআনকে আমার জাতি পাঠ না করে সেলফে সাজিয়ে রেখে দিয়েছে। সুতরাং যদি আমরা আজকে এই কোরআনকে যদি আমরা তিলাওয়াত না করি, এই কোরআন থেকে যদি আমরা জ্ঞান অর্জন না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ পেশ করবেন। সেই অভিযোগে ধরাশায়ী হয়ে আমরা আমাদের পরকালকে বরবাদ করতে যাব, এমনটি হতে পারে না। আমরা অবশ্যই দুনিয়াতে বেঁচে থাকতে আমরা কোরআনুল কারীমকে তিলাওয়াত করার চেষ্টা করব। আর এজন্য আপনারা অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখবেন। যে ভাই আমাদের প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখবেন, ইনশাআল্লাহ তিনি কোরআন পড়তে পারবেন। তাহলে মুছে দিয়েছি ইংরেজি বি বর্ণ, যার নাম হচ্ছে ত। ইংরেজি বি এর নাম কি? ত। ফোঁটা দিলে কি হয়? জ। ত এবং জ দেখতে কিসের মতো? ইংরেজি বি এর মতো। ত এবং জ দেখতে ইংরেজি বি এর মতো। ত এবং জ দেখতে ইংরেজি বি এর মতো। ইংরেজি বি এর মতো দুইটা বর্ণ রয়েছে, ত এবং জ। ইংরেজি বি এর মতো দুইটা বর্ণ রয়েছে, ত এবং জ। ত জ, ত জ। আমাদের আজকের শেষ দুটি বর্ণ দেখতে হামজার মতো, মানে আমরা হামজা শিখেছি আগে, হামজা দিয়ে আমরা দুটি বর্ণ শিখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, হামজা লিখেছি দুটো, তো দুটো হামজা আমরা দুটি বর্ণ এখন লিখবো। সেটা হচ্ছে যে হামজার যদি লেজ লাগানো হয় তাহলে হয়ে যায়
আইন। হামজার লেজ লাগালে কি হয়? আইন। কেউ বিশ্বাস করবে না যে এটা হামজা দিয়ে লেখা হয়েছে। এই যে হামজা রয়েছে, এই হামজার লেজ লাগালে কি হয়ে যায়? আইন। হামজার লেজ লাগালে আইন, ফুটা দিলে বইন। ফুটা দিলে কি হয়? বইন। হামজার লেজ লাগালে আইন, ফুটা দিলে বইন। হামজার লেজ লাগালে আইন, ফুটা দিলে বইন। আইন এবং গইন দেখতে কিসের মতো? হামজার মতো। আইন এবং গইন দেখতে কিসের মতো? হামজার মতো। হামজার মতো দেখতে কয়টা বর্ণ? দুইটা। আইন এবং গইন। আইন এবং গইন। আইন এবং গইন দেখতে কিসের মতো? হামজার মতো। হামজার মতো দেখতে কয়টা বর্ণ? দুইটা। হামজার মতো দেখতে দুইটা। আইন এবং গইন। আইন এবং গইন। আইন এবং গইন। আইন এবং গইন দেখতে কিসের মতো? হামজার মতো। হামজার লেজ লাগালে আইন, ফুটা দিলে গইন। হামজার লেজ লাগালে আইন, ফুটা দিলে গইন। হামজার লেজ লাগালে আইন, ফুটা দিলে গইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করেছিলাম আজকের পাঠ র থেকে। র থেকে গইন পর্যন্ত এই হলো 10টি বর্ণ। র ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর মতো, ফুটা একটা দিলে হয় যা। সিন হচ্ছে ডব্লিউ এর মতো, ফুটা তিনটা দিলে হয় শিন। কাছের মতো হচ্ছে সদ, ফুটা একটা দিলে হয় দদ। ইংরেজি বি এর মতো ত, ফুটা দিলে হয় জ। হামজার লেজ লাগালে হয় আইন, ফুটা দিলে গইন। এই হলো মোট 10টি বর্ণ। তাহলে আমরা আজকে 10টি বর্ণ শিখেছি। আমাদের পরিচিত চিরচেনা জিনিসগুলোর সাথে মিলিয়ে আমরা এই 10টি বর্ণ শিখেছি। এই নিয়ে আমাদের মোট বর্ণ সংখ্যা হলো 20। অলরেডি আমরা তৃতীয় দিন, আজকের ক্লাস তৃতীয় দিনে আমরা 20টি বর্ণ শিখে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আমরা আলিফ থেকে শুরু করে গইন পর্যন্ত হামজাকে নিয়ে মোট 20টি বর্ণ আমরা শিখে নিয়েছি। আর কয়টা থাকে? আর মাত্র থাকে 9টা বর্ণ। 9টা বর্ণ ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে শিখে নেব। আর সেই পর্যন্ত আমি প্রত্যেক ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনাদের এখনো যদি কারো বর্ণগুলো মুখস্থ না হয়ে থাকে তাহলে মুখস্থ করে নিন, এবং ইতিপূর্বে যে 20টা বর্ণ নিয়ে আমি আলোচনা করেছি এগুলো আমার ভিডিও দেখে দেখে একটু নিজে ট্রাই করেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই ক্লাস যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনি কোরআন শিখতে পারবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।